নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পয়লা জুলাই কিন্তু গভর্নমেন্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্কিম রয়েছে তাতে কিন্তু অনেক জনের টাকা ঢুকে গেছে। এই টাকা ঢোকার পরেও কিছু কিছু জনের মনে অনেক প্রশ্ন জাগছে যে আমাদের টাকা কেন ঢুকলো না, বা আমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেল কিনা, বা আমাদের ফর্ম এখন রিজেক্ট হয়ে গেলে কি করব। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি খুব সহজ ভাষায় আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই কিন্তু এটা আপনার টাকা ঢোকার জন্য খুবই জরুরি হতে চলেছে। চলুন আমি বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা জলদি স্টার্ট করি। তো যত সমস্ত প্রশ্ন এবং সমাধান রয়েছে আমি আমার ফোনের একদম নোটপ্যাডে সেট করে নিয়েছি। তো ধাপ বাই ধাপ আমি এই ফোন দেখেই কিন্তু আপনাদের পুরো প্রশ্ন এবং তার সমাধানগুলো বলছি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনাদের মনে, সবার টাকা ঢুকে গেল, আমার কেন এলো না। দেখুন, সরকারের তরফ থেকে যখন টাকা পাঠানো হয় এতে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা একই সাথে যে ঢুকবে তার কোনো কথা নেই। কারণ যেহেতু এটা একটা পোর্টালের সিস্টেম, এতে কিন্তু একটু টাইম লাগতে পারে। যদিও এখানে আমাদের সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে রাত 12টার মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু যেহেতু এটা একটা পোর্টাল, একটা ডিজিটাল সিস্টেম, এতে কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকতে থাকবে। তো অন্তত আপনারা এক সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করুন। এরপরে আরেকটা কথা বলি, আপনার ফোনে মেসেজ আসছে না, অর্থাৎ অ্যাকাউন্টে যখন টাকা ক্রেডিট হয় আপনার ফোনে মেসেজ আসছে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে পাসবুকটা দিয়েছিলেন বা যাতে ডিবিটি করা ছিল সেই অ্যাকাউন্টটা নিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনারা ওই পাসবুকের মিনি স্টেটমেন্ট বের করে নেবেন। কারণ অনেক সময় কি হয়, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সার্ভার কম থাকলে কিন্তু তাতে কিন্তু মেসেজ আসে না। তো সেক্ষেত্রে আপনারা পাসবুকটা নিয়ে গিয়ে হোম ব্রাঞ্চে গিয়ে আপনারা পাসবুকটা প্রিন্ট করে নেবেন, মিনি স্টেটমেন্ট দেখে নেবেন, তাতে কিন্তু যা টাকা ঢুকলো বা ট্রানজ্যাকশান হলো তা কিন্তু শো করবে। এরপরে প্রশ্ন নম্বর 2 যেটা রয়েছে, ফর্ম ফিল আপ করার সময় ভুল হয়েছে বা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে কিনা, এখন কি করব। যদি কোনো কারণে আপনারা ভুলভাল তাড়াহুড়োতে ধরুন ফর্মটা সাবমিট করেছিলেন, তাতে আপনার কোনো সিলি মিস্টেক হয়ে গেছে বা কোনো নাম্বার দিতে গিয়ে রেশন কার্ড বলুন বা ভোটার আইডি বলুন তা দিতে গিয়ে ভুল হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন। তো ভেরিফিকেশানের ক্ষেত্রে যদি একটু কোনো নাম্বার ভুলভাল দেওয়া থাকে তাতে কিন্তু তাদের অসুবিধা হয়, তারা কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেয়। তো এক্ষেত্রে তখন কি করবেন, তো এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে আপনারা যদি কোনো বিডিও অফিস থেকে বিলং করেন, অর্থাৎ আপনারা যদি রুরাল এরিয়াতে থাকেন, আপনাদের বিডিও অফিস রয়েছে, তো কনসার্ন বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। বা ধরুন কেউ পুরসভা থেকে বিলং করছে, তো সেক্ষেত্রে আপনারা মিউনিসিপ্যালিটিতে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে যদি আপনারা যোগাযোগ করেন, তারা কোনো না কোনো স্টেপ বলে দেবে, কিভাবে কি করতে হবে তারা কিন্তু ভালোভাবে বলে দেবে। তো দেখুন, এ পর্যন্ত যারা টাকা পেয়েছে তাদের কিন্তু পেমেন্টের একটা মেসেজ ফোনে চলে এসছে। যেই নাম্বার দিয়ে তারা লগ ইন করেছিল ওই সিটিজেন অ্যাক্সেস পোর্টালটা, সেই নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে এসছে। আমি মেসেজটা স্ক্রিনশট করে দিয়ে দিলাম। আপনারা এরকম মেসেজটা পেলে কিন্তু আপনাদের সাকসেসফুলভাবে টাকা ঢুকে গেছে। আরেকটা সমাধান রয়েছে, তো যদি কোনো কারণে কোনো এডিট উইন্ডো ছাড়ে, অর্থাৎ অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেছিলেন তার যদি এডিট উইন্ডো ছাড়ে, তাতে কিন্তু আপনারা ফর্মটা আবার কারেকশান করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আরেকটা উপায় রয়েছে, যদি এডিট উইন্ডোটা ছাড়ে, তো ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু ধৈর্য ধরে বসতে হবে। এরপরে আরেকটা কথা বলি, টাকা ঢোকার মূল কারণ যেটা হচ্ছে সেটা ডিবিটি লিঙ্ক আধার অ্যাকাউন্ট। অর্থাৎ যদি কোনো কারণে আপনারা ধরুন ডিবিটি কোথাও করতে গেছেন, সেক্ষেত্রে ডিবিটি সাকসেসফুলভাবে হয়নি, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে আধার সিডিং করতে গেছেন, সেটা সাকসেসফুলভাবে হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। কারণ এনপিসিআই এর মাধ্যমে যখন তারা সেখান থেকে টাকাটা ছাড়ছে, এনপিসিআই সার্ভারের মাধ্যমে কিন্তু যদি ডিবিটি লিঙ্ক করা থাকে সেই অ্যাকাউন্টে আপনাদের টাকাটা ঢুকবে। তো যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকাটা আপনারা পাবেন না, ঘুরে আপনাদেরকে ডিবিটি করতে হবে। তো এক্ষেত্রে আপনাদের যাদের টাকা ঢুকেনি, আপনারা অন্তত 72 ঘন্টা ওয়েট করুন, তারপরে গিয়ে দেখুন যে ডিবিটি সাকসেসফুলভাবে করা রয়েছে কিনা। যদি থাকে তাহলে আরেকটু ওয়েট করুন। তারপরেও যদি না ঢোকে, যেই স্টেপগুলো আগে বললাম, ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো এই সময় আপনাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ যদি আপনারা কোনো রকমে পুরো ভালোভাবে সাবমিট করেন, আপনাদের তথ্য যদি কোনো ভুল না থাকে, যে সমস্ত এলিজিবিলিটিগুলো বলা রয়েছে, যেমন ধরুন 25 থেকে 60 বছর বয়সের মধ্যে বিলং করতে হবে, ভারতের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, বা আপনার ভোটার লিস্ট থেকে 2026 সালে যে এসআইআর যে হয়েছিল সেই ভোটার লিস্ট থেকে যদি আপনার নাম না বাদ পড়ে থাকে, বা সিএএ যে আবেদন করা হয়েছে তাতে যদি বিচারাধীন না থাকেন, আপনাদের বাড়িতে যদি কোনো ছেলে বা শিশু সরকারি অধিকৃত কোনো স্কুলে না পড়ে, তাতে কিন্তু টাকা পাবেন না।
আপনাদের বাড়িতে যদি কেউ স্থায়ী চাকরি করে বা আপনি নিজেই স্থায়ী চাকরি করছেন, সেক্ষেত্রেও কিন্তু টাকা পাবেন না। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, আপনারা চাইলে পুরো নিউজ পোর্টালে গিয়ে দেখতে পারেন বা নিউজের খবরে গিয়ে দেখতে পারেন। এই সমস্ত ঘোষণাগুলো কালকে কিন্তু করা হয়েছে। একদম শেষে বলি, এই সময় আপনাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। যদি আপনাদের তথ্য একদম নির্ভুল থাকে, একদম নির্ভুলভাবে আপনারা অনলাইনে বা অফলাইনে আপনারা আবেদন করে থাকেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনাদের একটু পরে হলেও টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এতে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, আপনারা অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।